আসসালামু আলাইকুম। সুধী, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো সাপ্লাই চেইন। আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র, চাল, ডাল, তেল, লবণ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে মানুষের নাগালে থাকে, সে ব্যাপারে আমাদেরকে সচেষ্ট হতে হবে। আপনারা জানেন, নতুন বিপ্লবের থেকে পর্যন্ত প্রায় এক সপ্তাহ চলে গেল। ভারত কিন্তু তার সীমান্ত খুলছে না এবং সীমান্তে খুব সতর্ক অবস্থায় আছে, এবং ভারতের যেই ভূমিকা এই নতুন বিপ্লব কে নিয়ে সেটি সন্দেহজনক। এবং এখন আমাদের হাতে অল্টারনেটিভ সাপ্লাই চেইন এখনই জরুরি ভিত্তিতে আমাদেরকে চিন্তা করতে হবে। না হলে কিছুদিনের মধ্যেই জিনিসপত্রের যদি দাম বেড়ে যায়, তাহলে এই বিপ্লব হাতছাড়া হয়ে যেতে পারে। এটা একটা উইপন, যেটা একটি ভারতীয় গণমাধ্যমের অ্যানালিস্ট যিনি এদিকে ইঙ্গিত করেছেন, এটা তারা ইউজ করতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্টকে এখনই আমাদেরকে নিয়ারবাই মিয়ানমার হোক, চায়না হোক, মালয়েশিয়া হোক, ইজিপ্ট হোক বা পাকিস্তান হোক, যদিও পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, সাপ্লাই চেইন সেখানে ভালো কাজ করছে না। সো আমাদের যে অল্টারনেটিভ সোর্সগুলো আছে সেগুলোতে এখনই আমাদেরকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করতে হবে এবং আমদানিকারকদেরকে ইনসেন্টিভ দিতে হবে যাতে তারা সহজে আমদানি করতে পারে। আর যদি আমরা সিন্ডিকেটটা 100% যদি সিন্ডিকেট বন্ধ করতে পারি, বাজারে যদি সহজলভ্য করতে পারি, তাহলে এই আন্দোলনটা হয়েছিল সেটা সাস্টেনেবল হবে। আর যদি আমরা এখনই এই সাপ্লাই চেইন সম্পর্কে সচেতন না হই এবং অতি দ্রুত গতিতে যদি ব্যবস্থা না নেই, তাহলে নিত্য প্রয়োজনীয় দাম, ইনফ্লেশন আমাদের অনেক উপরে উঠে যাবে এবং সেক্ষেত্রে আন্দোলন বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ মানুষের মাস ফ্রাস্ট্রেশনটা সবচেয়ে বেশি এফেক্ট করবে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর। তাই আমি আকুল আবেদন, আমি জানি না আমার এই আবেদন কতটুকু পর্যন্ত পৌঁছাবে, কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু আপনারা এইটার ফল বাজার করতে গিয়ে আপনারা দেখতে পাবেন। তাই আকুল আবেদন সংশ্লিষ্ট সবাইকে, সাপ্লাই চেইনটা অল্টারনেটিভ সোর্সেস অফ সাপ্লাই চেইন এখন থেকে আপনারা বাছাই করেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেন এবং আমদানিকারকদেরকে যে সিন্ডিকেট সেটা ভেঙে দিয়ে টিসিবির মাধ্যমে পণ্য সরবরাহের ব্যবস্থা করেন এবং বাজারের স্থিতিশীলতা আনার জন্য চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।